নমস্কার, আমি মোনালিসা। মোনালিসার ডায়েরির আরেকটি পাতায় আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে দুপুর আমি আর আমার বরমশাই দুজনে দিদির বাড়ি এসেছি। কারণ দিদির বাড়ির সামনে আজকে একটা অনুষ্ঠান আছে। এই যে দুই দিদি আর আমরা দুজন বেরিয়ে পড়েছি অনুষ্ঠান দেখতে। চলুন যেতে যেতে বলছি কী অনুষ্ঠান দেখতে এসেছি আজকে দিদির বাড়ি। এত ঘুরে ঘুরে এত ঠাকুর দেখেও যেন ঠাকুর দেখার রেশ এখনও কাটল না। তাই আজকে আবার ঠাকুর দেখার টানে চলে এসেছি কার্নিভাল দেখতে। এখানে কয়েক বছরই কার্নিভাল হচ্ছে, কিন্তু আসা হয় না। এই প্রথমবার আমি কার্নিভাল দেখতে এলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের প্রত্যেকের সহযোগিতা, ভালোবাসা আর অপরন্ত সেই ভরসাতেই আমরা এসেই সিট খোঁজা চলছে। এই যে ধার ধরে একদম বসার জায়গা করে দিয়েছে। এই কোথায় বসলে বেরোতে সুবিধা হয়, কারণ রাস্তার দিকে এত ভিড় হয়ে যায় যে বেরোনোর জায়গা থাকে না। এই যে দুজনে আর দুই ননদ, চারজনের মধ্যে বসে পড়েছি। দেখে দেখে সামনে জায়েন্ট স্ক্রিনের সামনে বসেছি, কারণ সামনের দিকে স্টেজের সামনে পুরো ভর্তি, বসার জায়গা পেলাম না। এই জায়েন্ট স্ক্রিনের সামনে বসলে তবু জায়েন্ট স্ক্রিনে দেখা যাবে। এই ঢাকের আওয়াজ যেন বাঙালির মনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ঢাকের আওয়াজ শুনলেই যেন মনটা খুব ভালো হয়ে যায়, মনটা যেন কোথাও একটা আনন্দে ভরে ওঠে। তাই দুর্গা পুজোর কার্নিভাল হবে আর ঢাকের বাজনা দিয়ে শুরু হবে না, তা কখনো হয়? অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এবার দেখা যাক। শুরু হোক আজকে পুজো কার্নিভাল 2025-এর প্রথম আশা খবর। তাদের বিষয় সবুজে বাংলা। প্রতিনিধিত্ব করছেন আমাদের বড় মাতা রীনা দত্ত। আশা খবর 15 বছরে রয়েছে সতত সর্বত্র। তিনি আমাদের পরম শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি সেই লোকশিল্পের আরেকটি নিদর্শন আমাদের ড্রন পাঠ। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পুলক রায়ের ব্যবস্থাপনা
তাদের ভালোবাসার ছোঁয়ায়, সেই ছোঁয়ার তৈরি টানে জলের মূল্য। আমরা ছোটবেলায় বইতে পড়েছি জল হলো জীবন, জীবন বাঁচাতে গেলে জল অবশ্যই আছে। কিন্তু আমরা তো জানি আগে আগে যখন টিভির পর্দায় কলকাতা কার্নিভাল দেখতাম, তখন মনে মনে ইচ্ছে হতো কবে আমরা ওই রকম কার্নিভাল দেখতে পাবো। কিন্তু এখন বাড়ির সামনে হয়ে তবু সেই ইচ্ছেটা কিছুটা হলেও তো পূর্ণ হয়েছে। যদিও এটা কলকাতা কার্নিভাল নয়। এই কার্নিভালে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এই কার্নিভালে যতগুলো পুজো প্যান্ডেল বা ঠাকুর আনা হয়েছে, সেই প্রত্যেকটা প্যান্ডেলের কিছু না কিছু মানে থিমের মধ্যে কিছু না কিছু সামাজিক মেসেজ দেওয়া ছিল। সে বাল্যবিবাহ থেকে শুরু করেই হোক বা জলই জীবন, এইরকম নানা ধরনের সামাজিক বার্তা দেওয়া আছে। মহিলা উদযাপন। এরপর প্রবেশ করতে চলেছে ফতেপুর গ্রামবাসী মহিলা উদযাপন। তাদের বিষয় ভাবনা যোগা। আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, ছোট থেকে পড়ে এসেছি আমাদের পাঠ্য বই। সেই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য রীতিমতো গ্রহণ করা আমাদের দরকার। তবেই তো আমরা সুস্বাস্থ্য অধিকারী হতে পারবো। আর এই মুহূর্তে আমাদের সেই ভাবনা পরিপূর্ণ করে কথা টেলিগ্রাম। আমরা এই মুহূর্তে আছি ফতেপুর গ্রামবাসী মহিলা উদযাপন। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের এই গ্রামবাসী। তাদের বিষয় ভাবনা যোগা। যোগ ব্যায়ামের মাধ্যমে নিজের শরীরকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলা, সেই ভাবনা নিয়ে তারা এগিয়ে আসছে। এখানে গরম চায়েরও ব্যবস্থা ছিল, তাই কার্নিভাল দেখতে দেখতে হাতে 1 কাপ গরম চা। বিষয়টা কিন্তু একদম অসাধারণ ছিল। আমাদের বাণীতলা এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন। তাদের বিষয় ভাবনা শিবের কান্ডান্বিত। অভিভাবকত্ব করছেন প্রবীর মান্না, ডক্টর প্রবীর মান্না। জানিয়ে রাখি, বাণীতলা এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন 48 বছরের পুরনো ইতিহাস। কাজ বিতরণ, বংশ বিতরণ, সমস্ত সামাজিক কার্যকলাপের সাথে তাদেরকে এগিয়ে করেছে। শুভ দুর্গোৎসব উপলক্ষে তারা সকলকে জানায় বিজয়ের শুভেচ্ছা ও প্রণাম। এবছর বাণীতলা অ্যাসোসিয়েশন মাতৃ আরাধনায় 48তম বর্ষে পদার্পণ করেছে।
তাদের পুজো কমিটির প্রেসিডেন্ট উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শেখ ইনামুর রহমান মহাশয় এবং সেক্রেটারি সম্মানীয় রীতা মান্না এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সম্মানীয় সন্তোষী মহাশয়। সারা বছর ধরে পুজো কমিটির বিভিন্ন কার্যকলাপের মধ্যে অন্যতম এবছর পুজোর সকলের সঙ্গে তারা যারা ইতস্তত এদিকে দাঁড়িয়ে আছেন, আমাদের যারা আজ এই স্থানে উপস্থিত হয়ে যারা এই পুজো কার্নিভাল সকল আনন্দে মেতে থাকার জন্য এসেছেন, তারা সুশৃঙ্খলভাবে যেন সমস্ত অনুষ্ঠান দেখতে পায় তার ব্যবস্থা আপনারা করে দিন। আর কমিটিগুলোর কাছে অর্থাৎ যে সকল পুজো কমিটি তারা তাদের ভাবনা পরিস্ফুট করছেন তাদের কাছে ঠাকুরকে মডার্ন ঠাকুর করে দিতে রাখো, ঠাকুরকে ঠাকুরের মতো রাখবে। আমরা অর্জন করেছি। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক দপ্তরকে। ধন্যবাদ জানাই কার্নিভালের মাত্র কিছুটা অংশই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, এর কয়েকটি মাত্র প্রতিমা। যদি সেটাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও।